আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে আসলাম আরেকটা সুন্দর দিনে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হলে আমি দুপুরে চলে এসেছি অর্নেটে। দুপুর না, ভুল হবে, আমি 3টার পর মানে 4টার দিকে এসেছি লাঞ্চ করার জন্য, বুঝলেন। অফিস শেষ করে আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমার প্ল্যানটা ক্যান্সেল হওয়ার পর তো আমি আরেকটা প্ল্যান করে ফেললাম। হুটহাট করে প্ল্যান করলেই মনে হয় যে প্ল্যানটা সাকসেস হয়, আর লং টাইম ধরে যে প্ল্যানটা করা হয় ওই প্ল্যানটা সবসময় ফ্লপ হয়। আমার ক্ষেত্রে আর কি, জানি না কার ক্ষেত্রে এমন হয়, আমার ক্ষেত্রে সবসময় এমন হয়। আমার একটা ফ্রেন্ডের সাথে অনেক মাস ধরে দেখা হচ্ছে না, মূলত ওর সাথে দেখা হবে একটা প্ল্যান করে রেখেছিলাম, আগে থেকে প্ল্যানটা করছিলাম, যার কারণে লাস্ট মোমেন্টে লাস্ট এন্ডিংয়ে আসি সে আমাকে মানা করে দিল। যাই হোক, তো বের হব যখন বের হয়েই গেলাম, তো আমি বের হয়ে চলে আসলাম অর্নেটের এই প্লেটারটা ট্রাই করার জন্য। এটা কিন্তু অফার প্রাইসে ছিল 150 টাকায়। এটাতে ছিল হলো আচারি, খিচুড়ি, চিকেন মশলা 2 পিস আর হলো হাফ ডিম। এটার দাম ছিল 150 টাকা। আমার কাছে অনেক ভালো লেগেছে। মূলত আমি কোনো কিন্তু ফুড ব্লগার না, আমি জাস্ট আমার ভালো লেগেছে, আমি ওইটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে চাইলে অবশ্যই 150 টাকা দিয়ে খেতেই পারবেন। আমি জানি না অফারটা কতদিন চলছে বা কতদিনের জন্য আছে, সেটা আমি ঠিক জানি না, বাট আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। আর তার মধ্যে হলো অন্যেরটা ফাঁকা পেয়েছি, এটা আমি মানে ফার্স্ট টাইম দেখলাম, কারণ আমি সবসময় দেখি অন্যেরটা প্রচুর পরিমাণে মানুষ থাকে। আজকে হয়তো বৃষ্টি আর ওয়েদার খারাপ দেখে হয়তো মানুষজন কম ছিল। আমরা আসছি আর তখন 2-3 জন ছিল, পরে চলে গেছে আর দেখলাম যে পুরো অন্যেরটা খালি। আর এই টাইমটাতে আসলে বিকালের টাইমের দিকে কেউ লাঞ্চ করতেও আসে না, কিন্তু লাঞ্চ করতে না আসলেও নাস্তা বা অন্যান্য আইটেমগুলো টেস্ট করতে কিন্তু মানুষ থাকেই সবসময়। এখানে হলে আমি গল্প করছিলাম আর কি জানি আনসার দিচ্ছিলাম আর খাচ্ছিলাম, আমার কাছে ভালো লেগেছে। কিন্তু ঝালটা একটু বেশি ছিল, আমার জন্য ঝালটা বেশি ছিল, আর বাকি যারা খেয়েছে তাদের কাছে কিন্তু ঝাল লাগেইনি, কারণ তারা হলো ঝাল খেতে পছন্দ করে। যারা ঝাল লাভার তারা কিন্তু এটা টেস্ট করে দেখতে পারেন, আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগে না। এরপরে দেখেন অন্যেরটা পুরাই ফাঁকা, কি সুন্দর লাগছে। তো আমি সুন্দর করে একটু ভিডিও করে নিয়েছিলাম, আর আমাদের খাওয়া শেষ, অনেকক্ষণ ধরে গল্প করলাম। এর মাঝে হলো আমার আবার আরেক জায়গায় যেতে হবে, যার কারণে খুব তাড়াহুড়া করছিলাম। চিন্তা করেন একদিনে কত প্ল্যান আমার। অফিস শেষ করলাম, অফিস আজকে আমাদের হাফ ডে ছিল, তো হাফ ডে শেষ করি বাসায় গেলাম, ফ্রেশ হইলাম, তারপরে বের হলাম অন্যেটে যাওয়ার জন্য। তারপরে যাব ফ্রেন্ডের সাথে মার্কেটে, ফ্রেন্ডের কিছু কেনাকাটা বাকি আছে, তার জন্য হলো নিউ মার্কেটের ওই সাইডে যাব। তো আমরা হলাম এখন বের হয়ে যাব। তো আমার ফ্রেন্ডকে আমি কল দিয়েছি, ওকে বলছি বের হওয়ার জন্য, ও বলছে আচ্ছা ঠিক আছে, ও রেডি হয়ে বের হচ্ছে। তো আমার এখান দিয়ে আমি দাঁড়িয়েছিলাম বের হয়ে, অন্যের থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকার পর চিন্তা করলাম 1 কাপ চা খাওয়া দরকার, তো 1 কাপ চা খাচ্ছিলাম আর ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। চা খাওয়া শেষ, তারপরে ফ্রেন্ড আসতেছে না, লাস্ট মোমেন্টে সে এসেছে ফাইনালি। তো ও আসার পর আমরা চলে যাব এখন গোলাম রসুল মার্কেটে। তো ওখানে চলে গেলাম, ওখানে যাওয়ার পর একটা কেনাকাটা করলাম, ওর কিছু কেনাকাটা বাকি ছিল। তারপরে চেয়েছিলাম আমরা রিয়াজউদ্দিন বাজারে যেতে, কিন্তু টাইম শর্ট কারণে আর যেতে পারলাম না, কারণ 8টা 9টা বেজে যাচ্ছে, এত দূরে, তার মধ্যে হলো বৃষ্টি পড়ছে। তো আমরা একটা হলো ফুড কোর্টে বসছি, এটা হলো জামাল খানে। তো এখানে আসার পর দেখলাম যে ফুচকা চটপটির দাম অনেক বেশিই মনে হলো। তারপরে চিন্তা করলাম জানি না ফুচকা চটপটি টেস্ট করে দেখবো কেমন। তারপরে হলো এরপরে আমরা বসেছিলাম, বসে কিছুক্ষণ আমি ভিডিও করছিলাম, আর তার মধ্যে হলো আমাদের ভুল হয়ে গেছে দুইটা একসাথে অর্ডার দিয়ে। তো একটা চেয়েছিলাম, একটা খাওয়ার পর আরেকটা আসলে একটু ভালো হতো, তাহলে পরপর দুইটা একসাথে চলে এসেছে। তো আমাদের হলো চটপটির সাথে সাথে দিয়ে দিল, চটপটিটা টেস্ট করে দেখবো চটপটিটা কেমন। আমি খেয়েছি চটপটিটা, আমার কাছে ভালোই লেগেছে, আর আমি বাইরে চটপটি তেমন একটা পছন্দ করি না। আমার ফ্রেন্ডের অনেক পছন্দ চটপটি, বাট আমার হলো বাসার চটপটি ভালো লাগে, বাইরে চটপটি তেমন একটা ভালো লাগে না। যাই হোক, খেয়েছি, ভালোই ছিল, খারাপ ছিল না। এর মাঝে তো বললাম ফুচকাও চলে এসেছে, তো ফুচকাটার আমি একটু ভিডিও করে নিলাম, ফুচকাও খেলাম, ফুচকাও ভালো ছিল, খারাপ ছিল না, আমার কাছে ফুচকাটাও ভালো লেগেছে। দাম বেশি অনুযায়ী মানে ফুচকার টেস্টটা ভালোই ছিল, চটপটির টেস্টটাও ভালো ছিল, মোটামুটি ছিল। আমার চটপটি বললাম না বাহিরে তেমন একটা ভালো লাগে না। যাই হোক, এরপর হলো আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে আমরা হলাম বের হয়ে যাচ্ছি। তো আমরা হলাম সামনে যাচ্ছি, এবার চিন্তা করতে থাকেন এই জায়গাটা কোথায়। বইয়ের রাজ্যে চলে এসেছি, যেখানে সবাই চুপচাপ বসে বসে বই পড়ছে। আমি আবার ভাই বই পাগল না, বই প্রেমীও না, বই মেলাও যায় না, কোথাও যায় না, আমার ফ্রেন্ডের কারণে এসেছি। কারণ এক তো আমার নর্মাল বই পড়তে ভালো লাগে না, আবার গল্পের বই এত ধৈর্য নাই আমার, এবং ধৈর্য সহকারে বই পড়া। যাই হোক, এখানে যারা বই লাভার তারা আসে, তারা এসে সবাই বসে বসে চেয়ারের মধ্যে দেখলাম পড়ছে, কি মনোযোগ সহকারে। যাই হোক, আমি এসেছি আসলে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, আর আমার ফ্রেন্ড এসেছে ওর বেবিদের বই দেখার জন্য। ওর বেবি আছে, বেবির মারা যা করে আর কি, তো বসে বসে
বসে বাচ্চাদের বইগুলো দেখছে, আর আমি চারদিকে কি করব ভিডিও করছি, কিছুক্ষণ নিজের ছবি তুলছিলাম, তারপর চারদিকের ভিডিও করছিলাম। কি নীরব পরিবেশ, সবাই কি মনোযোগ সহকারে বই পড়ছে, বাপরে। সবার আমি দেখছি অনেকেই বই মানে বইপ্রেমী, মানে বই লাভার, মানে পড়ার জন্য, বাট আমার ভালো লাগে না কোনো রকমের বই। তারপরে হলে আমরা বের হয়ে যাচ্ছি, তো বের হয়ে একটু সামনে এগিয়ে যাচ্ছি। এর মাঝে এখানে ঢুকলাম, তো বাইরের কোনো আওয়াজ কিছুই শুনতেছি না। এরপরে শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। আমরা আজকে বৃষ্টির মধ্যে পুরাই ভিজিয়ে অবস্থাটা এটা, আমি আর আমার বান্ধবী। তার মধ্যে কোনো গাড়িও পাচ্ছিলাম না, তারপর ফাইনালি একটা গাড়ি পেয়েছি, তো আমরা গাড়িতে উঠে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে আমার ব্লগ? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।